জ্বালানি তেলের সংকট যেন কাটছেই না, দিন দিন বাড়ছে ভোগান্তি। জ্বালানি সংকট নিয়ে জানাতে এই মুহূর্তে খুলনা থেকে যোগ দিয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, সারা দেশেই তো দেখা যাচ্ছে তেল নিয়ে একটা মানুষের মধ্যে সংকটের আতঙ্ক রয়েছে, যার ফলে দীর্ঘ সারি দেখা যাচ্ছে ফুয়েল পাম্পগুলোতে। খুলনার পরিস্থিতি কেমন দেখছেন? সারা বাংলাদেশে যে পরিস্থিতি, খুলনাতেও কিন্তু সেই একই পরিস্থিতি। তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা, দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা নেই, তারপর জ্বালানি তেল সংগ্রহ এবং এই দীর্ঘ সময় অপেক্ষার পরেও প্রত্যাশিত জ্বালানি তেল না পেয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে ক্ষোভ। এটা গত কয়েকদিন ধরেই একই চিত্র। খুলনার ১৫০ মতো পেট্রোল পাম্প রয়েছে, প্রায় প্রত্যেকটা পেট্রোল পাম্পেই একই চিত্র। সকাল থেকেই জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে এবং পাম্পগুলোতে চাহিদার চেয়ে অর্ধেক সরবরাহ করা হচ্ছে। যেমন আমি এই যে পেট্রোল পাম্পটিতে রয়েছি, এখানে আজ ৬,০০০ লিটার অকটেন এবং ৩,০০০ লিটার পেট্রোল দিয়েছে ডিপো কর্তৃপক্ষ। এখানে কিন্তু স্বাভাবিক সময়ে এর দ্বিগুণ চাহিদা থাকে, অর্থাৎ যেহেতু প্রয়োজনের তুলনায় অর্ধেক সরবরাহ, সেই জন্য সেই চাহিদা মেটানোর জন্য গ্রাহকদের আহ, চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী কম জ্বালানি তেল দিচ্ছে পাম্প কর্তৃপক্ষ। এখানে আজ সর্বোচ্চ ৫০০ টাকার অকটেন এবং পেট্রোল দিচ্ছে। আসলে এই নিয়ে কিন্তু আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি, গ্রাহকদের ক্ষোভ রয়েছে। পাম্প কর্তৃপক্ষ আসলে গ্রাহকদের চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের লোকও আমরা দেখছি। আর জ্বালানি তেল যাতে কালোবাজারি না হয়, এই ধরনের একটা অভিযোগ কিন্তু বিভিন্ন সময় উঠেছে। সেই জ্বালানি তেল কালো বাজার বা অবৈধভাবে বিক্রি রোধের জন্য আমরা কিন্তু প্রশাসনের তৎপরতাও দেখেছি এবং বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে যেমন প্রশাসনের উপস্থিতি আছে, বিভিন্ন জায়গা আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদও আমরা পেয়েছি। তবে সব মিলে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু আমরা প্রশাসনের তৎপরতা দেখেছি এবং যে কারণে কিন্তু খুলনাতে এখনো খুব বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। ছোটখাটো ঘটনা ঘটছে, বাক বিতণ্ডা হচ্ছে, লাইন ভেঙে একজন আরেকজনের আগে যাওয়ার জন্য গ্রাহকদের মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। এগুলো ছোটখাটো ঘটনা কিন্তু প্রত্যেকটা পেট্রোল পাম্পেও ঘটছে। তবে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেজন্য আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের যেমন তৎপরতা দিচ্ছি, তেমন প্রশাসনের তৎপরতা আমরা দেখেছি, যাতে জ্বালানি তেল সরবরাহে একটা শৃঙ্খলা থাকে, সুস্থ পরিবেশ থাকে। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।